অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা করতেছিলাম তোমাদের বই গণিত ৩ পরিমাপ। আজকে আমরা করব ৪৬ পৃষ্ঠা থেকে ৭ নম্বর সৃজনশীলের উত্তর। প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে আমাদের বলছি কি আয়তাকার একটা ক্ষেত্রফল ১০ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ঠিক আছে? তো ক নম্বরে আমাদের বলছে ক্যাম্পাস এলাকা কত হেক্টর। তো এখানে আমাদের দিয়েছে ক্ষেত্রফল ১০ একর। ১০ একর থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? হেক্টরে নিয়ে যেতে হবে। তাহলে প্রথমে আমরা ক নাম্বারটা সমাধান করি। দেখো, আমাদের দেওয়া আছে ক্যাম্পাসের ক্ষেত্রফল ১০ একর। তো একরকে আমরা হেক্টরে নিয়ে যাব। আমরা জানি ২.৪৭ একর সমান ১ হেক্টর। এটা তোমরা মুখস্থ রাখবা। তাহলে সুতরাং ১ একর সমান হবে ১ ভাগের ২.৪৭ হেক্টর। তো আমাদের কত একর ছিল? আমাদের ছিল ১০ একর। তাহলে ১০ একর সমান হবে ১ গুণ ১০ ভাগ ২.৪৭ হেক্টর। তাহলে ১০ কে যদি ২.৪৭ দিয়ে গুণ দাও তাহলে তোমাদের আসবে ৪.0486 হেক্টর প্রায়। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে? এখন আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার আমাদের বলছে কি স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। এটা যদি একটা স্কুল ক্যাম্পাস হয় আয়তাকার ক্ষেত্র, তাহলে এখানে এই জায়গাগুলো হচ্ছে সীমানা প্রাচীর অর্থাৎ পরিসীমা। ঠিক আছে? তো সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বের করতে বলছে, মানে হচ্ছে কি পরিসীমা বের করতে হবে আমাদের। তো এটার জন্য আমাদের লাগবে এখানে আমাদের একটা তথ্য দিছে, কি বলছে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। তারপর ক্ষেত্রফল দেওয়া আছে কত? ১০ একর। এই তথ্য থেকে আমরা পরিসীমাটা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে আমরা লিখলাম, আমরা জানি ১ একর সমান ৪০৪৬.৮৬ বর্গমিটার। তাহলে আমাদের ছিল কত একর? ১০ একর। সুতরাং ১০ একর সমান হবে ৪০৪৬.৮৬ গুণ ১০ বর্গমিটার। গুণ করলে কত হয়? গুণ করলে আসে ৪০৪৬৮.৬ বর্গমিটার। ঠিক আছে? ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো, এখন আমাদের এখানে বলছিল কি দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। তাহলে আমরা ধরে নিলাম, মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ক মিটার। তো প্রস্থ যদি ক মিটার হয়, সুতরাং আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে ৪ গুণ ক মিটার। কি কারণে? কারণ আমাদের বলছে দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ। ঠিক আছে? তো এখন আমরা এখানে দৈর্ঘ্য পাইছি আর প্রস্থ পাইছি। আচ্ছা, ৪ আর ক যদি গুণ দাও তাহলে আসবে কত? ৪ ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ ৪ ক গুণ ক। ৪ ক আর ক যদি গুণ দাও ৪ ক স্কয়ার বর্গমিটার। তাহলে আমরা আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আরেকটা ক্ষেত্রফল পাইলাম ৪ ক বর্গমিটার। তো এই বর্গমিটার এটা এবং এই বর্গমিটার এটা দুটোটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে দুটোটা কি হবে? সমান হবে। তো আমরা প্রশ্ন মতে লিখতে পারি ৪ ক স্কয়ার সমান ৪০,৪৬৮.৬ বা ক স্কয়ার সমান ৪ এদিকে গুণ অবস্থায় আসছে, ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ৪০,৪৬৮.৬ ভাগ ৪। ভাগ দাও, ভাগ দিলে ক স্কয়ার সমান কত আসে? ১০,১১৭.১৫। তো ক সমান হবে বর্গ স্কয়ারটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যায়? রুট হয়ে যায়। অর্থাৎ রুট ১০,১১৭.১৫। তো ১০,১১৭.১৫ কে যদি রুট করো ক্যালকুলেটরে তাহলে তোমাদের কত আসবে? ১০০.৫৮৪০। অর্থাৎ এটা হচ্ছে ক র মান। তো ক সমান আমরা কি ধরছিলাম? প্রস্থ ধরছিলাম। সুতরাং প্রস্থ হচ্ছে কত? ১০০.৫৮৪০ মিটার। তো প্রস্থ যদি ১০০.৫৮৪০ মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য আমাদের বলছিল প্রস্থের ৪ গুণ। তাহলে প্রস্থকে যদি ৪ দিয়ে গুণ দাও তাহলে দৈর্ঘ্য চলে আসবে। অর্থাৎ দৈর্ঘ্য সমান ১০০.৫৮৪০ গুণ ৪ মিটার। গুণ দাও ৪০২.৩৬ মিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। এখন আমরা প্রস্থ পাইছি এবং দৈর্ঘ্য পাইছি। তাহলে এখন আমরা পরিসীমাটা বের করে ফেলি। সুতরাং ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য হবে পরিসীমা। তো পরিসীমার সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য হচ্ছে কত? ৪০২.৮৪ যোগ প্রস্থ হচ্ছে কত? ১০০.৫৮৪০। এই দুটাকে আগে যোগ দাও। এই দুটাকে যদি যোগ করো তাহলে আসবে ৫০২.৯২৪। এটাকে যদি আবার ২ দিয়ে গুণ দাও তাহলে কত আসবে? ১০০৫.৮৪৮ মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে?
এখন গ নম্বর প্রশ্নটা দেখো। গ নম্বর প্রশ্নটা আমাদের বলছে কি অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন নির্ণয় করো। দেখো এই পুরাটা যদি অডিটোরিয়াম হয় তাহলে এখানে কয়টা দেয়াল? 4টা দেয়াল। এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা, 4টা দেয়াল। এই 4 দেয়ালের আমাদের আয়তন বের করতে হবে। তো এটার জন্য উদ্দীপকে দেখো তোমাদের কি তথ্য দেওয়া আছে। বলছে কি ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়ামের ভেতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 40 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য, 35 মিটার, এটা হচ্ছে প্রস্থ এবং 10 মিটার, এটা হচ্ছে উচ্চতা। এবং এখানে আমাদের একটা তথ্য দিছে দেয়ালের পুরুত্ব, অর্থাৎ দেয়ালটা কতটুকু মোটা। দেয়ালটা কতটুকু মোটা এটাকে বলে দেয়ালের পুরুত্ব। এই দেয়ালের পুরুত্ব হচ্ছে কত? 15 সেন্টিমিটার। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। প্রথম আমরা লিখলাম কি দেওয়া আছে অডিটোরিয়ামের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 35 মিটার আর উচ্চতা ছিল কত? 10 মিটার এবং দেয়ালের পুরুত্ব 15 সেন্টিমিটার। এগুলো যেহেতু মিটারে আছে তাহলে 15 সেন্টিমিটার এটাকে আমরা মিটারে নিয়ে যাই। তো 15 সেন্টিমিটারকে কিভাবে মিটারে নিতে হয়? 15কে 100 দিয়ে আমরা ভাগ দিলে এটা মিটারে চলে যাবে, কারণ 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তো 15কে যদি 100 দিয়ে ভাগ দাও আমাদের কত আসবে? 0.15 মিটার। ঠিক আছে? এখন আমরা কি করব? দৈর্ঘ্য বরাবর 2 দেয়ালের আয়তন, অর্থাৎ এটা যদি আমাদের অডিটোরিয়াম হয় তাহলে এটা দেওয়াল, এটা এই দুটো হচ্ছে দৈর্ঘ্য বরাবর দেওয়াল। তো আমরা এই দুটা দেওয়ালের আয়তনটা আগে বের করি। দেখো আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে? বা পুরুত্ব। এখানে আমরা পুরুত্ব নিলাম। তো আমাদের দৈর্ঘ্য কত ছিল? 40, উচ্চতা কত ছিল? 10, পুরুত্ব কত? 0.5। তাহলে এগুলা যদি আমরা গুণ দিই 40 গুণ 10 গুণ 0.5 তাহলে আমাদের কি চলে আসবে? আয়তন চলে আসবে। যেহেতু আমরা দুইটা দেয়ালের আয়তন বের করতেছি তো আয়তনকে 2 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? তাহলে এই তিনটা গুণ দিয়ে এটাকে যদি আবার 2 দিয়ে গুণ দাও তাহলে আমাদের আসবে কত? 120 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর দুইটা দেয়ালের আয়তন, অর্থাৎ এটা এবং এটা, এই দুইটা দেয়ালের আয়তন বের করছি। এখন আমরা বের করব প্রস্থ বরাবর আর এই দুইটা দেয়ালের আয়তন। দেখো প্রস্থ বরাবর 2 দেয়ালের আয়তন হবে। যেহেতু এখানে 2টা দেওয়াল তাহলে আমরা 2 দিয়ে গুণ দিলাম। আমাদের প্রস্থ ছিল কত? 35, তারপর উচ্চতা ছিল কত? 10 এবং দেয়ালের পুরুত্ব ছিল 0.15। তো আয়তন বের করার জন্য আমরা এই 3টা গুণ দিলাম। কিন্তু এখানে একটা বিষয় দেখো, এখানে আমরা লিখছি কি 35 বিয়োগ 2.0.15। এটা লিখার কারণ কি? আমি তোমাদের জিনিসটা একটু বুঝাই বলি। দেখো মনে করো এটা আমাদের দৈর্ঘ্য বরাবর দেওয়াল আর এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য বরাবর আরেকটা দেওয়াল। তো এই 2টা দেয়ালের আয়তন আমরা বের করে নিলাম। ঠিক আছে? আর এইটা হচ্ছে আমাদের প্রস্থ বরাবর 2টা দেওয়াল। দেখো এখন তোমরা একটা বাস্তবিক একটা ঘরের কথা যখন চিন্তা করবা, প্রস্থ বরাবর 2টা দেওয়াল যখন তুলবা তখন কিন্তু এই দৈর্ঘ্যের এই অংশটুকু বাদ যাবে। ঠিক আছে? এখানে আর এপাশেও দৈর্ঘ্যের অংশটুকু বাদ যাবে, অর্থাৎ দেয়ালের এই অংশটুকু কিন্তু দৈর্ঘ্যের মধ্যে চলে আসছে। সেগুলো আর প্রস্থের মধ্যে কি করতে হবে না? কাউন্ট করতে হবে না। সেজন্য আমরা দেয়ালের পুরুত্ব থেকে এই অংশ আর এই অংশ কি করে দিব? বাদ দিয়ে দিব। সেজন্য এটা আমরা লিখব 35 বিয়োগ 2, 2টির জন্য এই দুই পাশের অংশের জন্য গুণ 0.15। 0.15 কি জন্য? কারণ আমাদের প্রশ্নে দেওয়া ছিল দেয়ালটার পুরুত্ব হচ্ছে 0.15 মিটার। ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা। তাহলে দেখো 2 গুণ 35 বিয়োগ 2 গুণ 0.15 গুণ 10 গুণ 0.15। এখন 2 গুণ এই দুইটা আগে গুণ দিয়ে দাও। 2 গুণ 0.15 তাহলে হচ্ছে কত? 0.3 গুণ 10 গুণ 0.15। এখন 35 থেকে যদি 0.3 যদি বিয়োগ দাও তাহলে আসবে কত? 36.7। এখন সবগুলো একসাথে গুণ দিয়ে দাও। এই সবগুলো একসাথে ক্যালকুলেটরে গুণ করে ফেলো তাহলে তোমাদের আসবে কত? 104.1 ঘনমিটার। ঠিক আছে? এটা হচ্ছে প্রস্থ বরাবর 2 দেয়ালের আয়তন। এখন আমরা দৈর্ঘ্য বরাবর 2 দেয়ালের আয়তন এবং প্রস্থ বরাবর 2 দেয়ালের আয়তন পাইছি। তাহলে টোটাল আয়তন বের করি আমরা। সুতরাং অডিটোরিয়ামের 4 দেয়ালের আয়তন হবে 120 দৈর্ঘ্য বরাবর আয়তন যোগ 104.1 প্রস্থ বরাবর আয়তন। দুটোটা যদি যোগ করো কত আসবে? 224.1 ঘনমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর।